ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিভাবে যে কারো রকেট অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারেন, চলুন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার নেক্সাস পে অ্যাপে আসার পর আপনি সর্বপ্রথম এখানেই দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার। সো আপনি সরাসরি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেন এখানে দুটি অপশন দেখতে পারবেন, উইথিন ডিবিবিএল ট্রান্সফার, আদার ব্যাংক ট্রান্সফার। আদার ব্যাংক ট্রান্সফার অপশন থেকে মূলত আপনি এনপিএসবির মাধ্যমে অন্য যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারেন। সো আমরা যেহেতু ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রকেটে টাকা পাঠাবো, যার কারণে উইথিন ডিবিবিএল ট্রান্সফার এটা সিলেক্ট করে নিব। দেন এখানে তিনটি অপশন দেখতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে ওন অ্যাকাউন্ট। আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের অন্য আরেকটি অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠাতে চান, তখন ওই ওন অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার ডাচ বাংলা ব্যাংকের ওই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন বা কার্ড নাম্বারে আপনি টাকা পাঠাতে পারেন। আপনার যে ব্যক্তিগত অন্য অ্যাকাউন্টের যে কার্ড আছে ওই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন। তার পরবর্তী অপশন হচ্ছে আদার অ্যাকাউন্ট। এখানে মূলত আপনার ডাচ বাংলা ব্যাংকেরই অন্য কারো অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠাতে চান বা অন্য কারো কার্ডে যদি টাকা পাঠাতে চান বা অন্য কারো রকেট অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠাতে চান, যেগুলো আপনার ডাচ বাংলার ভিতরে, তখন আপনি আদার এটা সিলেক্ট করবেন। এবং তারপর অপশন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এইখানে মূলত আপনি যে কোনো অ্যাকাউন্ট, কার্ড নাম্বার এবং রকেট অ্যাকাউন্ট নাম্বার আপনি এই বেনিফিশিয়ারি লিস্টে সেভ করে রাখতে পারেন। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন আদার অ্যাকাউন্ট, আমরা এই আদার অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করব। দেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট কার্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার টু, সর্বপ্রথম হচ্ছে অ্যাকাউন্ট। যদি আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, তখন আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে নিচের নেক্সট স্টেপগুলো আপনি ফলো করবেন। যদি কারো কার্ড নাম্বারে টাকা পাঠাতে চান, তখন এই কার্ড অপশন সিলেক্ট করে কার্ড নাম্বার দিয়ে নেক্সট স্টেপ ফলো করবেন। সো আমরা যেহেতু রকেটে পাঠাবো, যার কারণে রকেট সিলেক্ট করব। দেন এই রকেট মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে আপনি যার রকেট মোবাইল নাম্বারে আপনি টাকা পাঠাতে চান, যে রকেট নাম্বারে, ওই রকেট নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন। এবং রকেট নাম্বার মূলত আপনার 12 ডিজিটের হয়ে থাকে, এক্ষেত্রে আপনার 12 ডিজিট দিলে হবে, অথবা 11 ডিজিটের যে মোবাইল নাম্বারটি আছে এটা দিলেও হবে। রকেট মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে এখানে আপনার অ্যামাউন্ট অপশন দেখতে পারবেন। এখানে মূলত আপনি অ্যামাউন্ট দিয়ে নেবেন যে আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন। এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন চেক লিমিট। এই চেক লিমিট অপশনে ক্লিক করে আপনি লিমিটটিও দেখতে পারেন। দেন এখানে আপনার ডেবিট কার্ড টু রকেটে আপনি সর্বনিম্ন লেনদেন করতে পারবেন 10 টাকা, মানে সর্বনিম্ন আপনি 10 টাকা পাঠাতে পারবেন। এবং সর্বোচ্চ আপনি একটি ট্রানজ্যাকশন করতে পারবেন 25,000 টাকা, এবং একদিনে আপনি 100টি লেনদেন করতে পারবেন। এবং পার ডে আপনি 50,000 টাকার লেনদেন করতে পারবেন, এবং মাসে আপনি 250টি লেনদেন করতে পারবেন। এবং এক মাসে আপনি সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন। এবং নিচে আসলে আপনি এখানে এজেন্ট ব্যাংকিং কার্ড থেকে রকেটে আপনি সেম লেনদেন করতে পারবেন। সো আমরা এটা কেটে দেবো এবং আপনাদের দেখানোর সুবিধার্থে ধরেন আমি 50 টাকা পাঠিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে 50 দিয়ে নেব। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন ন্যারেশন। এখানে মূলত আপনাকে একটি রেফারেন্স দিয়ে দিতে হবে। সো রেফারেন্স হিসাবে আপনি আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন বা অন্য কোনো কিছু আপনি লিখে দিতে পারেন। সো আমি এখানে আমার নাম দিয়ে নিব, তারপর নিচে নেক্সট এই অপশনে ক্লিক করব। তার নেক্সট স্টেপ আপনার চলে আসবে কনফার্মেশন। সো এখানে আপনার নেক্সাস পের অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে নিচে আপনি ফান্ড ট্রান্সফার এই অপশনে আপনি ক্লিক করবেন। এবং পরবর্তী অপশন আপনাকে এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়ে দিতে হবে। আপনার যে নাম্বার দিয়ে নেক্সাস পে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা, ওই নাম্বারে আপনার 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে। ওই কোডটি আপনি এখানে দিয়ে নিচে সাবমিট এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন মানি সেন্ড সাকসেসফুলি। এর মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে রকেট নাম্বার দিলাম ওই রকেট নাম্বারে আমাদের এই সম পরিমাণ মানে 50 টাকা চলে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনি নেক্সাস পে অ্যাপের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনি যে কারো রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।